হ্যালো ভিউয়ার্স, কথা বলতে যাচ্ছি তাণ্ডব মুভি নিয়ে, যেটা বরবাদ এবং তুফান মুভি রেকর্ড ভেঙে ফেলবে। আর এটা আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারবো। তো আপনাদের মনের মধ্যে অবশ্যই প্রশ্ন উঠতে পারে যে আমি কিভাবে এত শিওরলি বলতেছি যে এই তাণ্ডব মুভিটি বরবাদ এবং তুফান মুভি রেকর্ড ভেঙে ফেলবে। তো এই বিষয়টা আগে ক্লিয়ার করে দেব আপনাদের কাছে। তার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, আপনার এই ছোট্ট ভাইয়ের স্বপ্ন অনেক বড় ইউটিউবার হবার। তো আপনারা চাইলে কিন্তু আমার স্বপ্নটা পূরণ হয়ে যেতে পারে। অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে যাবেন, অনুরোধ রইল। তো যে কারণে আমি এত কনফিডেন্ট সেটা হলো রায়হান রাফি। কারণ রায়হান রাফি তার নিজের মুখে একটি ইন্টারভিউতে বলেছেন এই তাণ্ডব মুভিটির কাছে তুফান এবং বরবাদ মুভি কিছুই না। আর এই তাণ্ডব মুভিটি যদি থিয়েটারে আসে তাহলে দর্শক বরবাদ এবং তুফান মুভির কথা ভুলেই যাবে। শুধু এতটুকুই না, এইবার তাণ্ডব সিনেমাটির মধ্যে 99% চান্স কোনো বড় অভিনেতার ক্যামিও, যেমন আমরা বিক্রম মুভির মধ্যে রোলেক্স এর ক্যামিও দেখতে পেয়েছিলাম, ঠিক তেমনই। ভাবুন যদি আফরান নিশু বা চঞ্চল এদের কাউকে দেখাই ক্যামিও হিসাবে মুভিটির মধ্যে, তবে কেমন লাগবে? তবে আপনারা অবশ্যই কমেন্ট করে যাবেন আপনারা কাকে দেখতে চান তাণ্ডব মুভির মধ্যে ক্যামিও হিসাবে। আর আরও একটি এক্সাইটেড নিউজ হলো এই তাণ্ডব মুভিটির মধ্যে রায়হান রাফি একটি সিনেমাটিক ইউনিভার্স তৈরি করবে, যেমনটা আমরা ইন্ডিয়ার সিনেমাগুলোর মধ্যে দেখতে পাইতেছি। তবে আমি মনে করি আরও আগে এই সিনেমাটিক ইউনিভার্স তৈরি করা উচিত ছিল বাংলাদেশে। জাস্ট ভাবুন, তুফান মুভির মধ্যে যদি সিনেমাটিক ইউনিভার্স তৈরি করা হতো তাহলে তুফান মুভির মধ্যে অন্য কোনো মুভির ক্যামিও দেখাইতো। আর এই তাণ্ডবের ফার্স্ট লুক কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই বলে যাবেন। আমার কাছে অলমোস্ট ঠিকঠাকই লেগেছে। পুরো শরীরের মধ্যে আগুন আর ইফেক্ট দিয়ে বুঝে দিয়েছে শাকিব খানের অ্যাঙ্গার সে কতটা ভয়ঙ্কর। আর মুভিটির স্টোরি সম্পর্কে হালকা গেস করা যাবে মুভিটির টিজার অথবা ট্রেলার ড্রপ করলে। তবে যাই হোক, এই তাণ্ডব সিনেমাটি তুফান এবং বরবাদের রেকর্ড ভাঙবে বলে ধারণা করছি। এখানে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট করে যাবেন। শাকিব খানের এই আপকামিং সিনেমাটি কি তুফান এবং বরবাদের রেকর্ড ভাঙতে পারবে? আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।